ঝেপ 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 আওয়াজ হচ্ছে এখান দিয়ে। না আরে কেমন নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের আরো একটি নতুন ভয়ানক ভিডিওতে। তো আজ আমরা আরেকটি নতুন ভয়ানক প্লেসে চলে এসেছি। তো আজকের প্লেসটায় আমরা ইন্ট্রোটা বেশিক্ষণ দেব না, তাই আমরা ডাইরেক্ট ভিডিওতে চলে যাব। আজকে আমি আছি মোহিত, সৌম্য, আর ক্যামেরার পেছনে আছে রন্টি। তো আমরাই থাকি, তো স্টার্ট করে দিই। এইগো দেখি তো গাইজ, আজকে আমরা যে জায়গাটা এসেছি, জায়গাটা খুবই একটা অন্যরকম জায়গা। কদিন আগে খুব বৃষ্টি হয়েছে, তাই ছাদ খোপের ভয় আছে। ওরা তোমরটা নে তোমরটা নে ভাই, টর্চটা বন্ধ হয়ে গেছে। ওটা দিয়ে তোমরটা নিয়ে আমি কি নিয়ে থাকবো? আমার ঘাড়ে ব্যথা, আমি যেতে পারবো না ভালো ভালো। তো আমি আর মোহিত এগোচ্ছি। সাবধানে নিচে তুই ফ্ল্যাশ দে। আমি এই তো নিচেই দিয়ে রেখেছি। আমরা ভেতরটা যাচ্ছি গেছে। দেখে দেখে এখান দিয়ে গেছিল। এরন্টিদা ক্যামেরাটা নিয়ে ঝেপ 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 আওয়াজ হচ্ছে এখান দিয়ে। না আরে কেমন নিস্তব্ধ জায়গা পুরো। পিছনটা দেখা, পিছনটা ওটাই কলা বাগান। এখানে ঘটনা কি আছে? ঘটনাটা সৌম্য জানে, সৌম্য এসে ঘুরে গেছিল। এই আম গাছটাই নাকি? কি হলো রে? এই আম গাছটাই তো এখানকার লোক বলেছিল। ভিতরে আরো জায়গা আছে জানিস তো। নিচে যায়, নিচে যায়, দেখতে পারবে, ওটা লম্বা যাবে। তো গাইস, এইখানে যে ঘটনাটা আছে, এই আম গাছের এখানে অনেকে গ্রামের যারা আছে তারা একটা আত্মা দেখতে পায়, যে আম গাছের পাশে একজন আত্মা ঘুরে বেড়ায়। তো কি কারণে ঘুরে বেড়ায়, কি বৃত্তান্ত, সেইটা আমরা জানি না, কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি আম গাছটা এখানে একটা আত্মা ঘুরে বেড়ায়। তো এখন বাজে রাত 12:45। তো একটার কাছাকাছি টাইমে কিন্তু আয় আয় কাজটা করবি এদিকেও আছে, এদিকেও আছে, এদিকেও আছে, তিন দিকে রাস্তা আছে। একদম গাছের নিচে আছি, কিন্তু আমরা সত্যি জায়গাটা অদ্ভুত একটা। অদ্ভুত আছে বাপরে। ঠিক কি হলো? আমরা সেখানটা কিন্তু আওয়াজ হলো। সাইকেল আছে কিন্তু দেখি রে, ঘন্টা করলে একটু সেরকম কিছু গাইজ আমরা দেখতে পাচ্ছি না জায়গাটায়। সেরকম কিছু দেখা যায় আমরা বলছি, কিন্তু আমরা খুব
আমরা আগেও বলেছি, এখনো বলছি, ফার্স্ট ইনভেস্টিগেশনে কিন্তু আমরা চট করে কিছু জিনিস দেখতে পাই না, তো তার জন্য আমাদেরকে আরো বিভিন্ন পার্ট করতে হবে। হ্যাঁ, আমরা অলরেডি আরো 2 জায়গায় সেকেন্ড পার্ট করা বাকি আছে, তার মধ্যে আবার এখানেও আসবো। কিছু আপাতত হচ্ছে না, ঘটনা এরকম 12:30 1টা নাগাদ করে বলেছিল। কটা বাজে? 12:50। আমরা রয়েছি কিন্তু কিছু দেখা যাচ্ছে না, যেহেতু তাই আমরা একটু বাইরের দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো। বলুন, সেরকম ভাবে কিছু দেখতে পেলাম না আমরা আজকে এই জায়গাটায়। তো ওই আম গাছটা নিয়ে কিন্তু ঘটনাটা ছিল, আম গাছটা ওখানটায় প্রায় আমরা 15 থেকে 20 মিনিট দাঁড়িয়েছিলাম, কিন্তু সেরকম কিছু দেখতে পাইনি। প্রায় 12:30 থেকে 1টা অব্দি কিন্তু ভৌতিক ঘটনাটা ঘটে। যেহেতু সেরকম কিছু দেখতে পাইনি, আমাদেরকে আবারও আসতে হবে এই জায়গাটায়। যেহেতু কয়েকদিন আগে খুবই বৃষ্টি হয়েছে, টানা 3 দিন মতো নিম্নচাপ বৃষ্টি হয়েছে, তাই মাটি স্যাঁতসেঁতে রয়েছে, সাপখোপের একটা বই আছে, যাতে শিক্ষণ ধরে থাকতে গেলে রিস্কটা নেওয়াটা ঠিক হবে না। তো আবার আসবো আমরা ওখানে পার্টি করবো, তো দেখা যাক। পছন্দ লাগলে, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর কমেন্টে মতামত জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর যেভাবে আমাদের 69 নম্বর এপিসোডটা এগিয়ে যাচ্ছে, আশা রাখবো ওইটা যেন আমাদের চ্যানেল বেস্ট ভিডিওটা হয়, আর ওটা যেন 2K ভিউজ আসে, আমরা ওটাই আশা রাখবো। আমরা আপনাদের কাছে 1K ভিউজ আশা করেছিলাম, আপনারা 1K এনেছেন, এটা খুব ধীরে ধীরে 1.5K হয়ে যাবে, আস্তে আস্তে 2K যেন হয়। সাপোর্ট করবেন, এবং আমাদের চ্যানেলে ইনভেস্টিগেশন ভিডিওগুলো একটু সাপোর্ট করার চেষ্টা করবো। ইনভেস্টিগেশন ভিডিও আমরা খুব খেটে এত দূর আসি, রিস্ক নিয়ে নিজেদের জীবন বাজি নিয়ে এত দূর দিয়ে আসে ভিডিও করি, তো চাইবো ইনভেস্টিগেশন ভিডিওগুলোতে যেন এরকম ভাবে 1K 500+ এরকম ভিডিওগুলো আসে। বেশি কথা বলবো না, চলে আসবো।